যাতে কি পারে না ভাই। স্টুডেন্ট পাওয়ার দেখেন, মেঘ লাগছে প্রচুর। আমরা স্টুডেন্ট ভাইয়া। Assalamualaikum, it's me, your boy, the swag Rabbi, and welcome back to my YouTube channel. তো কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? দেশ কেমন স্বাধীন করলেন আপনারা? আমরা ছাত্ররা যে কোনো সময় প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। এই জন্য ছাত্ররা দেখাই দিছে যে ছাত্ররা কি পারে আর কি পারে না। তো এই আগস্ট মাস চিরস্মরণীয় হয়ে থাকবে ছাত্রদের জন্য। তারা সময়টা কিভাবে চেঞ্জ করছে, কত ভাই বোনের রক্তের বিনিময়ে দেশটা আবারও এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা পাইছে। তো কিছু বলার নাই, আমি এই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারি না, কারণ আমিও এই স্পটে ছিলাম আর আমি এসব ভিডিও করি নাই, তাই ভিডিও আপলোড করিও নাই। তাই আমি জাস্ট শর্টস কিছু মাঝে মাঝে করছি, শর্টসগুলা দিতে পারি নাই এইসব ঝামেলার কারণে। তো স্টুডেন্টরা কি পারে আর কি পারে না সেটা দেখাই ছাড়ে দিল যে তাদের দ্বারা কি হয় আর কি হয় না। তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলার মতো কোনো কিছু নাই, কারণ সে স্টুডেন্টদেরকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথা বলছিল। তো এইসবের বিনিময়ে আমাদের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা দেশ আবারও ফিরে পাইছি। আমাদের সংগ্রাম ছিল ঐক্য। তো সব কিছু শেষ হওয়ার পরে আমাদের ছাত্ররা যে এখন দেশ হাতে নিছে, তো আমরা মনে করি যে নেত্রী ছাড়া আমাদের দেশ যে এত সুন্দরভাবে পরিচালনা হবে এটা আমরা কখনোই ধারণা করতে পারি নাই। তো ছাত্ররা এত সুন্দরভাবে গোটা দেশ পরিচালনা করতেছে, যেখানে যেই ময়লা, যেখানে যেভাবে পারতেছে সংস্কার করতেছে, সব কিছু ঠিক করতেছে। তো এর থেকে গর্বের আর কি হবে? শুধু কি মাঠে পুলিশ দিয়েই কাজ হয়? কখনোই না। তো স্টুডেন্ট ওদের পাওয়ার কি সেটা বুঝাই দিছে যে স্টুডেন্টের পাওয়ার কি। তো এই হলো মূলত আজকের বিষয়। তো আমি বিকাল বের হইলাম একটু, যে দেশটার সংরক্ষণ চলতেছে। যদিও আমি একটু সকালে কাজ করছি, আমাদের এখানে একটু উন্নয়নমূলক কাজ ছিল, যে এলাকা পরিষ্কার নিয়ে, তো এখানে ছিলাম। কিন্তু পরে হচ্ছে যে আমার বাসায় একটু কাজের জন্য আমি চলে আসছি। তো ভাবলাম যে একটু বের হয়ে আপনাদেরকে একটু দেখাই যে আর রাস্তাঘাটের কী অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্ররা কীভাবে দেশ পরিচালনা করতেছে, এবং রাস্তাঘাটে যে পুলিশ নেই, ট্রাফিক কীভাবে মেনটেনেন্স করতেছে ছাত্ররা। এটার জন্য বের হইলাম মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে কী অবস্থা। তো আজকের ভিডিওর টপিকস এটাই, যে ছাত্ররা কীভাবে পরিচালনা করতেছে, পুলিশ ছাড়াও দেশ কীভাবে পরিচালনা চলতেছে। তো আজকের মূলত টপিকস ছিল হচ্ছে এটাই। তো লেটস গেট ইট স্টার্টেড। আর লেট না করি, মেঘ লাগছে প্রচুর, বৃষ্টি আসতে পারে। তো ভিডিওটা এনজয় করেন। তো আমি মোটামুটি একটু শহরের দিকে ঢুকতেছি, কারণ আমাদের এখানে ট্রাফিক লাইনগুলো তো এই অবস্থা। তো আমাদের এখানে ট্রাফিক লাইটগুলোর এই অবস্থা। আর ক্লস কল ছিল, আমি ঢুকাই দিয়েছি, বাট এখন চাপাও লাভ নেই, তাই আমি ক্লস কল দিয়ে বের হয়ে গেলাম। তো এই হলো অবস্থা। তো ভাবলাম বের হয়ে একটু দেখি আমাদের পার্শ্ববর্তী এলাকার কি অবস্থা, তাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সংরক্ষণের কি অবস্থা, তাদের কি হচ্ছে না হচ্ছে, তারা কীভাবে মেনটেনেন্স করতেছে ট্রাফিকগুলো, এ নিয়ে ভাবলাম আজকে একটা ভিডিও করি। তো এই জন্য বের হইলাম বিকাল। আর ওয়েদারও অনেক জোস, ঠান্ডা ওয়েদার। তারপর হচ্ছে যে কী বলে, মেঘ লাগছে প্রচুর, বৃষ্টি আসবে, এই সময় বের হয়েছি। জননেত্রী আমাদের ছাত্রদেরকে নিয়ে অনেক কটূক্তিমূলক কথা বলছিল। তার মধ্যে যখন আমাদেরকে নিয়ে কথা ওঠে, সে বলছিল যে তারা কিভাবে রাষ্ট্র চেঞ্জ করবে, তারা তো ড্রাগ অ্যাডিক্টেড, তারা তো নেশাগ্রস্ত এবং ফোন নিয়ে পড়ে থাকে অলওয়েজ।
এরকম অনেক কথাই বলছিল। তো ছাত্ররা কি পারে আর কি পারে না আপনাদেরকে দেখাই দিল যে ছাত্ররা গভর্নমেন্ট সহ তলিয়ে দিতে পারে এরকম ক্ষমতা রাখে। তো এই হলো অবস্থা, কিছু বলার নাই। এখন স্বাধীন দেশে চলাফেরা করতে স্বাধীনের মতোই ঘুরতেছি, খুব ভালো লাগতেছে এইভাবে ঘুরতে। নাইলে আগে কত কি, এইখানে সমস্যা ওখানে সমস্যা, এই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম অনেক কিছু। তো যাক, আল্লাহ কখনো স্বৈরাচারকে টিকিয়ে রাখে না। সময় আসলে তার পতন কোনো না কোনো দিক দিয়ে হবেই, সেটা হয়ে গেছে বা করে দেখাইছে। এই হলো অবস্থা। মোটামুটি আমি শহরে ঢুকছি, এখন দেখি ছাত্র ভাইরা কোথায় আছে। বাট আমার আরও আগে আসা দরকার ছিল, বাট আমি আগে আসতে পারি নাই। আমাদের এলাকায় আসলে কাজ চলতেছিল দেখে আমি ঢুকতে পারি নাই। তো এখন একটু দেখি কি অবস্থা পাওয়া যাচ্ছে কিনা, যদি পাই তাহলে তো দেখাতে পারবো। তো এই হচ্ছে ভাই, দেখছেন ছাত্ররা কিভাবে গার্ড দিতেছে। দ্য স্টুডেন্ট পাওয়ার ইজ হিয়ার। দেখেন, দ্য ব্রো ইজ হিয়ার। দেখেন পাওয়ার, দেখেন ভাই, দেখছেন স্টুডেন্ট পাওয়ার, দেখেন পাওয়ার, দেখেন। দেখছেন এই হলো স্টুডেন্ট পাওয়ার কাকে বলে। ইউ ওয়ান্ট টু সি ইট। দেখেন ভাই ইনজুর, পায়ে ব্যান্ডেজ, তারপরেও দেখেন কিভাবে চালাচ্ছে। দেখেন কিভাবে রোড পরিকল্পনা করছে, পুলিশ নাই তারপরেও দেখেন ভাইয়ের, দেখেন পুলিশ নেই। দেখছেন অবস্থা, দেখেন এই হলো অবস্থা। দেখছেন কি অবস্থা, ছাত্ররা কিভাবে শাসন করে, দেখেন। গুড জব ব্রো, রেসপেক্ট। দেখছেন দেশ পরিচালনা কাকে বলে। ইউ সি ইট, কিভাবে চালাইতে হয় দেখে নিন। দেখছেন এই হলো অবস্থা ভাইয়া, স্টুডেন্ট পাওয়ার। গোটা চত্বর না হইলেও 7 থেকে 10 জন ছাত্র কভার করতেছে। দেখেন মেইনটেনেন্স, কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, তারা সিরিয়াল বাই সিরিয়াল প্রোটেক্ট করতেছে। তো আর কিছু বলার আছে? যে জাতি ড্রোন দিয়ে ডাকাত খোঁজে, সেই জাতির সাথে আপনারা লাগতেছেন। এখনো যদি না বুঝেন তাহলে ঘুমান, ঠিক আছে? তো এই হলো অবস্থা, দেখছেন কেমনে মেনটেজ করতেছে। আর এই যে দেখেন ইকবালার বাড়ি, ইকবালার বাড়ি তো উড়াই দিছে, তো এটা হচ্ছে আমাদের দিনাজপুরের এমপি ইকবালুর রহিম, তার বাড়ি উড়াই দিছে। দেখেন স্টুডেন্ট কিভাবে মেনটেনেন্স করতেছে। দেখেন রুলস মেনটেন করেন ভাই, রুলস মেনটেন করেন। দ্যাটস ওয়াজ দ্য রুলস। রুলস মেনটেন করেন। দেখেন অবস্থা, দেখছেন ঢুকতে দেয় নাই, রুলস দেখছেন। ভাই ইটস কল স্টুডেন্ট ব্যান।
দেখেন স্টুডেন্ট, দেখেন দেখছেন, দেখেন স্টুডেন্ট, দেখেন কে বলছে, কে বলছে স্টুডেন্টরা পারে না? দেখেন একবার, দেখেন একবার অবস্থা, দেখছেন অবস্থা, দেখছেন? যাতে কি পারে না ভাই? কে বলছে স্টুডেন্টরা পারে না? যে বলছে সে এখনো ঘুমাই আছে। এবার দেখেন সিট, দেখেন, এই দেখেন, দেখেন কি অবস্থা, দেখছেন? কাদের সাথে পাঙ্গা নিতেছেন ভাই আপনারা ভাই? দেখছেন? থ্যাংক ইউ ভাই। দেখেন দেখছেন, দ্যাট ওয়াজ পাওয়ার। আমার ইন্ডিকেটর দেওয়া ছিল, আমাকে বললো ওই সাইডে নাহলে এই সাইডে ঘুরে যেতে হবে। দ্যাট ওয়াজ মিসিং। আমি হচ্ছে আসলে দেখি নাই ইন্ডিকেটরটা আমার দেওয়া আছে কিনা, বাট এখন আমি চেক দিলাম। দেন আই ফাইনালি গট যে আমার সিগন্যাল লাইট দেওয়া ছিল। দেন তারা বললো ভাই আপনারা যদি এই সাইড দিয়ে যান তাহলে সিগন্যাল লাইটটা বন্ধ করতে হবে। তো এই হচ্ছে অবস্থা, দেখছেন? তো এই হলো অবস্থা, দেখছেন? দেখেন মেনটেনেন্স, দেখেন অবস্থা, এই হলো অবস্থা। দেখছেন? দেখেন, দেখেন তারা কীভাবে করতেছে, দেখেন শুধু। আমার মতে এই জাতিকে পাওয়ার দেওয়া দরকার, স্টুডেন্টকে পাওয়ার দেওয়া দরকার, তাহলে জাতি বুঝবে কাদের সাথে পাঙ্গা নিতেছে। গ্রেটফুল, ইট ওয়াজ এ গ্রেটফুল টাইম। মানে আমি ভাবি নাই এভাবে টাইমটা পাবো এদের সাথে। তো এই হলো অবস্থা, যারা দেখেন নাই তারা দেখেন। এই যে দেখেন ছোটুর পাওয়ার, দেখেন এই দেখো পাওয়ার ভাই, ইটস এ কড়া লেভেল, ইটস এ কড়া লেভেল ম্যান। এই হলো অবস্থা, দেখছেন? পুলিশ নাই, ট্রাফিক নাই, মেনটেনেন্স দেখেন কিভাবে মেনটেনেন্স দিতেছে রোডগুলো। আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমি এই জাতীয় সময় জন্ম হয়েছি। তো এই হলো অবস্থা। भैया जी, भैया হচ্ছে भैया আমরা আমরা স্টুডেন্ট भैया। এই হচ্ছে অবস্থা, দেখছেন?
স্টুডেন্ট পাওয়ার, দ্যাটস কল স্টুডেন্ট পাওয়ার। দেখেন কীভাবে পরিচালনা করতেছে সবাই, আর সবাই পাশে থেকে সহযোগিতা করতেছে, সবাই হেল্পও করতেছে এবং সবাই মেনটেন্যান্সও করতেছে। দেখেন, এই দেখেন, দেখছেন? দেখেন এই হলো অবস্থা। তো এই হচ্ছে অবস্থা, দেখছেন? তো তো এই দেখেন ছাত্ররা কীভাবে মেনটেনেন্স করতেছে, এটাই হলো ছাত্র পাওয়ার। যারা বলে স্টুডেন্টরা পারে না, তো তাদের ফেসটা আমি দেখতে চাচ্ছি। আমার কমেন্টে বলে যায় যে ছাত্ররা কি পারে না। এই হলো অবস্থা, দেখছেন? ছাত্ররা কি পারে আর কি পারে না ছাত্ররা দেখাই দিল। যে মন্ত্রী বলছিল পারবে না, সেই মন্ত্রীকেও ফেলাই দিতে, সব কিছু চেঞ্জ করে দিছে। এই হচ্ছে আমাদের স্টুডেন্ট, এই হইলাম আমরা। আমরা দেশ গড়তে পারি এবং আমরা দেশকে ঠিক রাখতে পারি। তো সব কিছু চেঞ্জ করার পরে আজকের মূলত স্টুডেন্টদের কাজ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছু মেনটেনেন্স করা। তারা কীভাবে ট্রাফিক মেনটেনেন্স করতেছে, তারা পরিষ্কার করছে, সব কিছু ক্লিয়ার করে দিছে। তো এই হলো স্টুডেন্ট। আর কাজে নিয়ে কী বলবেন, কিছু বলার নাই। আমার সব কিছু শেষ। আসলে মূলত যে ভিডিও দেখাইতে চাইছিলাম যা স্টুডেন্টরা কীভাবে দেশ সংরক্ষণ করতেছে, মূলত এই ছিল আজকের ভিডিওতে। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমিও আমার বাসার দিকে রওনা দিছি, বাসার দিকে চলে যাচ্ছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বরাবরের মতোই ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন এবং আমার ভুলগুলো আমার কমেন্ট বক্সে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। বরাবরের মতো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো প্লেস, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। তো এই নিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি এখান থেকে। আবারও দেখা হবে এবং সাবধানে গাড়ি চালাবেন। সেফ রাইড। আসসালামু আলাইকুম।